প্রচণ্ড গরমের কারণে যদি ঢিলা গেঞ্জি পরিধান করি তাহলেও কি আল্লাহ লানত বর্ষিত হবে? অজু করার সময় বেসিনে পা ধোয়া কি ঠিক? গোপন অঙ্গে হাত লাগলে উজু থাকে কি না? গোসল করার পর পুরনো উজু করার প্রয়োজনীয়তা আছে কিনা? নামাজের সময় মোবাইলে চোখ গেলে কি নামাজ হবে? ছোট বালতি থেকে পানি না ঢেলে পানির মধ্যে হাত দিয়ে উজু করা যাবে কি না? ডান হাতে খাবার গ্রহণের সময় প্রয়োজনে কি বাম হাতে পানি পান করা যাবে? আমার পরিপূর্ণ বয়স হচ্ছে, আমি বিয়ে করতে চাই, এখন আমার পরিবারকে কিভাবে বলতে পারি পরামর্শ চাই? অন্য ধর্মের লোকদের কি বাসা ভাড়া দেওয়া যাবে? সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে আমল করলে আমল কি কবুল হবে? নখপালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা? কারো থেকে ঋণ নিলে যার থেকে ঋণ নিয়েছি ওই ব্যক্তিকে পরবর্তীতে খুঁজে না পেলে করণীয় কি? কিবলার দিকে পা দিয়ে শোয়া যাবে কিনা? মহিলাদের ভাঙতি রোজা কি স্বামীর অনুমতি ছাড়া রাখা যাবে? মুয়াজ ইনসান, আপনি জানতে চেয়েছেন সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে আমল করলে আমল কি কবুল হবে? সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে যদি আমল করেন তাহলে আমল কবুল হবে না, বিষয়টি কিন্তু সেরকম নয়। ধরুন সুদের টাকা দিয়ে আরেকজন বাড়ি করেছে, আপনি সেখানে আমল করেছেন, তো আপনার আমল কবুল হওয়ার সাথে ওইটার কোনো সম্পর্ক নেই। সালমা বেগম জানতে চেয়েছেন মহিলাদের ভাঙতি রোজা কি স্বামীর অনুমতি ছাড়া রাখা যাবে? স্বামীর অনুমতি ছাড়া রাখা যাবে না। স্বামী যদি বলো যে হ্যাঁ রাখো, রাখতে পারে, আর যে সময় বাসায় থাকেন তাহলে সেক্ষেত্রে স্বামীর অনুমতি নিয়ে তারপরে রাখা উচিত। ভাঙতি রোজা যেগুলো, এগুলো তো ফরজ রোজা, কিন্তু ওই দিন রাখাটা তো আপনার জন্য ফরজ নয়, অতএব দিনটা নির্দিষ্ট করার ক্ষেত্রে তার সম্মতি নিয়ে করা উচিত। কারজাই এর থেকে আপনি জানতে চেয়েছেন কারো থেকে ঋণ নিলে যার থেকে ঋণ নিয়েছি ওই ব্যক্তিকে পরবর্তীতে খুঁজে না পেলে করণীয় কি? যদি কোনোভাবে খুঁজে পাওয়া না যায় এবং আশাও ছেড়ে দেন তাহলে সেক্ষেত্রে সেই ঋণের টাকা আপনি যে কোনো গরিব মানুষকে, অসহায় মানুষকে আপনি দান করে দিবেন বা কল্যাণমূলক খাতে দান করে দিবেন ওই ব্যক্তির তরফ থেকে, প্রাপকের তরফ থেকে, তাহলে আপনি দায়মুক্ত হবেন ইনশাআল্লাহ। এমডি ইফতিখার শুভ, আপনি জানতে চেয়েছেন নখপালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা? নখপালিশ লাগিয়ে যদি আপনি অজু করেন তাহলে অজু হবে না, আর ওজু না হলে নামাজ হবে না, অতএব বলতে পারেন নখপালিশ লাগিয়ে অজু করে নামাজ পড়লে নামাজ হবে না। কিন্তু যদি অজু অবস্থায় নখপালিশ লাগিয়ে আপনি নামাজ পড়েন অজু অবস্থায়, তাহলে ওই নামাজটা হবে। পরবর্তীতে আবার যখন নামাজের সময় হবে বা অজু ভাঙবে তখন আপনাকে নখপালিশ রিমুভ করে তারপর অজু করতে হবে, অন্যথায় এটি জায়েজ হবে না। মা বোনরা মাসিকের দিনগুলোতে নেল পালিশ ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, যেহেতু তখন নামাজের অপশন তাদের নাই। কিন্তু পরবর্তীতে আবার নামাজ যখন শুরু হবে তার আগে তাদেরকে সেটি রিমুভ করে নিয়ে তারপর উজু করে নামাজ পড়তে হবে। মুসলিউদ্দিন হৃদয় জানতেছেন পুরুষ ডাক্তার দ্বারা সিজার ডেলিভারি করানো যাবে, জায়েজ কিনা? যদি বিকল্প না থাকে তাহলে জায়েজ আছে, কিন্তু এটি আমাদের দেশের জন্য খুবই লজ্জাজনক একটি অধ্যায়। বাংলাদেশে এখন অহরহ ডেলিভারি করানো হয়, সিজার করানো হয় পুরুষ ডাক্তারের মাধ্যমে। শুধু বাংলাদেশে নয়, সৌদি আরবেও এটি আমি দেখেছি, কাছে থেকে জেনেছি যে পুরুষ ডাক্তাররা এই কাজগুলো করেন। এটি খুবই গর্হিত কাজ, খুবই গর্হিত কাজ। নারী ডাক্তারদেরকে উৎসাহিত করা উচিত এবং নারীদেরকে ডাক্তারি পড়ানো উচিত এবং এই কাজগুলো নারী ডাক্তারদের উপর ছাড়া উচিত। অন্যান্য সেক্টরে অনেক ডাক্তার চলে যাচ্ছেন, নারীরা গাইনিতে না গিয়ে অন্যান্য অনেক ডিপার্টমেন্টে চলে যাচ্ছেন, অথচ গাইনিতে পুরুষরা আসছেন। এটি মুসলিম কান্ট্রি বা মুসলিম সমাজের জন্য লজ্জা ছাড়ার কিছু নয়। একজন রোগী হিসাবে আমরা যদি অনন্য উপায় হই, অন্য কোনো বিকল্প ব্যবস্থা না থাকে, তাহলে আমাদের জন্য এটি জায়েজ রয়েছে। হোসেন আহমদ জানতে চেয়েছেন আমার পরিপূর্ণ বয়স হচ্ছে, আমি বিয়ে করতে চাই, এখন আমার পরিবারকে কিভাবে বলতে পারি পরামর্শ চাই? আপনার বিয়ের বয়স হচ্ছে, আপনি নিজে না বলতে পারলে অন্য কারোর মাধ্যমে বলাবেন। এই জন্য তো গোটা পরিবারকে দিনের পথে আনার জন্য আগে চেষ্টা করতে হয়। তারা যখন দিন বুঝবেন তখন তাদের সব কিছু বোঝানো সম্ভব হবে কোরআন এবং হাদিসের আলোকে। আপনি নিজে না পারলে অন্য কারোর মাধ্যমে করবেন। আলমগীর হোসেন জানতেছেন নামাজের সময় মোবাইলে চোখ গেলে কি নামাজ হবে? নামাজ হয়ে যাবে, কিন্তু এটি নামাজের মানকে অনেকখানি নিচে নামিয়ে দিবে। মোবাইল এর দিকে চোখ যাওয়া উচিত নয়, বরং নামাজের সময় সেজদার জায়গায় চোখ থাকা উচিত। নামাজের দিকে অন্যদিকে মন যেতে পারে সে বিষয়গুলোকে সরিয়ে ফেলা উচিত নামাজের আগেই। মোবাইলকে এমন জায়গায় রাখা উচিত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার একটা কাপড় দেওয়া হলো নামাজ পড়ার জন্য, সেখানে কিছু চিত্র ইত্যাদি অঙ্কন করা ছিল, হয়তো গাছপালার চিত্র বা এরকম হালাল কোনো চিত্র ছিল। নামাজ পড়ে তিনি তারপরে বলেছেন এই কাপড় সরাও, স্বচ্ছ বা ফ্রেশ কোনো কাপড় আনো, যাতে করে মনোযোগ নষ্ট না হয়। আল্লাহর সাথে কথোপকথনের সময় আপনার অন্যদিকে মনোযোগ দিলে, আপনি কারোর সাথে কথা বলছেন, সেখানে যদি আপনার অন্য দিকে মন থাকে তাহলে সে যেরকম অভদ্রতা, অসৌজন্যতা, এটা মহান সৃষ্টিকর্তার সাথে কত বেশি অভদ্রতা এবং অসৌজন্যতা হবে সেটা বলাই বাহুল্য। এস আলম, আপনি আইডি থেকে জানতে চেয়েছেন গোপন অঙ্গে হাত লাগলে উজু থাকে কি না? আমাদের দেশ ওলামা ইকরামের মতে বা হানাফি ওলামা ইকরামের মতে গোপন অঙ্গে হাত লাগলে উজু ভাঙবে না, তবে আরবিন স্কলাররা, সৌদি আরবের ওলামা ইকরাম, তাদের মতে গোপন অঙ্গে হাত লাগলে উজু ভেঙে যাবে, যেহেতু আপনার একটি হাদিস রয়েছে
যে মানমাসা জাকারাহু ফালিয়াতাওয়াদ্দা, এই জন্য তারা হাত লাগলে বলতে কাপড়ের উপর দিয়ে নয়, সরাসরি যদি কেউ স্পর্শ করে তারা ওটাকে ওযু ভঙ্গের কারণ হিসাবে উল্লেখ করেন। অতএব সেই জায়গা থেকে এটা ওযু ভঙ্গের কারণ তাদের মতে, আমাদের উলামা ইকরামের মতে এটি ওযু ভঙ্গের কারণ। আপনি ফারজানা সুলতান, আপনি জানতেছেন কিবলার দিকে পা দিয়ে শোয়া যাবে কিনা। কিবলার দিকে পা দিয়ে শোয়ার ব্যাপারে কোনো হাদিসই নিষেধাজ্ঞা সরাসরি নাই। তারপরও ওইদিকে কেবলা রয়েছে, সেই জায়গা থেকে কেবলার প্রতি শ্রদ্ধার জায়গা থেকে কেউ যদি দিকে পা না দেন ভালো, কিন্তু এটাকে হারাম বলা বা নাজায়েজ বলা বা গুনাহের কারণ বলার কোনো সুযোগ নেই, যেহেতু কোন হাদিসে এই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। শিখা ইসলাম, আপনি জানতেছেন 3 পিস পরে নামাজ পড়ি, পা দেখা যায়, মোজা পরে নামাজ পড়লে কি হবে? পায়ের পাতা ঢাকতে হবে কিনা মেয়েদের নামাজের জন্য মধ্যে এটা নিয়ে মত পার্থক্য আছে। অনেক ওলামা ইকরাম এটাকে শর্ত করেছেন। আমি ব্যক্তিগতভাবে এই মতটা চাইতে যারা বলেন যে পায়ের পাতা, পাতা বলতে পায়ের পাতার তলের অংশ এটা ঢাকার শর্ত দিয়ে থাকেন, তাদের মতটাকে আমি সমর্থন করি না। পাতার উপরই অংশ, যেটা পাতার উপরের অংশ, সেটা ঢাকতে হবে কিনা অনেক ওলামা ইকরাম বলেছেন সেটা ঢাকতে হবে, অনেকে বলেছেন শুধু গিরার নিচ পর্যন্ত থাকলেই হবে কাপড়, পাতা না ঢাকলেও চলবে। তো দুই পক্ষের ওলামা ইকরামের দলিল রয়েছে। নিরাপদ হলো এমন কাপড় পরা যে কাপড়টা অনেক বেশি লম্বা হয়, যে পায়ের পাতার উপরই অংশ সহ ঢাকা পড়ে। তলা ঢাকার জন্য, মোজা পরার জন্য আলাদা করে কষ্ট করা বা কসরত করা এটা আবশ্যক নয়। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ নামাজ হয়ে যাবে যদি কেউ মোজা না পড়ে। এরপরে কুররাত আইন মারিয়া, আপনি জানতে চেয়েছেন অন্য ধর্মের লোকদের কি বাসা ভাড়া দেওয়া যাবে? যাবে, কোনো অসুবিধা নেই, তাদেরকে বাসা ভাড়া দেওয়াতে কোনো অসুবিধা নেই। মোহাম্মদ আরাফাত ইসলাম জানতেছেন ডান হাতে খাবার গ্রহণের সময় প্রয়োজনে কি বাম হাতে পানি পান করা যাবে? প্রয়োজনে বলতে কি, ডান হাতে পানি পান করা উচিত, খাবার গ্রহণ করা উচিত। ইভেন আপনার খাবার খেলে আঙ্গুল চেটে তারপরে আপনি ডান হাতে ধরে খাবেন। যদি আমাদের ওলামা ইকরাম বলেন যে বাম হাতে আপনি পানির পাত্র ধরলেন, ডান হাত দিয়ে ঠেক দিলেন, তার মানে 2 হাত ধরে খালেন, এটা জায়েজ আছে, এটা একটা পন্থা মাত্র, কিন্তু সবচেয়ে উত্তম হয় সরাসরি ডান হাতে খাওয়া। সেক্ষেত্রে খাবার লেগে যাওয়ার যে ভয় থাকে গ্লাস ইত্যাদিতে, সেটা থেকে বাঁচার জন্য আপনি পরিষ্কার করে নেবেন, আলতো করে ধরবেন, কিন্তু ডান হাতে খাওয়া উচিত, পান করা উচিত, যেহেতু হাদিসে সুস্পষ্টভাবে ডান হাতে খাওয়া পান করার নির্দেশ রয়েছে। ফারিয়া এনামুল, আপনি জানতে চেয়েছেন ছোট বালতি থেকে পানি না ঢেলে পানির মধ্যে হাত দিয়ে ওযু করা যাবে কি না? যাবে। হাত দিয়ে কোষ করে উঠিয়ে আগে হাত ধোবেন 3 বার, এরপরে আবার আপনি কোট দিয়ে স্বাভাবিকভাবে উযু করতে পারেন, কোনো অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিতে উযু করেছেন। হাসিবুল হোসেন জানতে চেয়েছেন গোসল করার পর পুনরায় উযু করার প্রয়োজনীয়তা আছে কিনা? না, গোসল যদি সুন্নাহসম্মত করে থাকেন আলাদা উযু করার কোনো প্রয়োজন নাই। 2 হাতের কবজি ধুয়ে, কুলি করে, নাকে পানি দিয়ে, মুখ ধুয়ে, হাত ধুয়ে, মাথা মাসে করে তারপরে গোসল শেষ করে আসার পা ধুয়ে চলে আসবেন। এভাবে গোসল করলে আপনার আলাদা করে আর গোসল করার কোনো প্রয়োজন নেই। উযুতে আপনার গোসলের শুরুতে ওযুর নিয়ত হয়ে যাচ্ছে। নিশান, আপনি জানতে চেয়েছেন উযু করার সময় বেসিনে পা ধোয়া কি ঠিক? নিজের বাসা বাড়িতে অসুবিধা নেই, করতে পারেন, তবে আপনার রিস্ক মুক্ত হওয়াটা আর বিষয় মাথা রাখতে হবে। নিজের জন্য রিস্কি হলে সেটা আপনার জন্য করা উচিত হবে না, কারণ নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া ইসলামের শরীয়তে কিন্তু জায়েজ নয়। অনেক সময় এখান থেকে পড়ে বা দুর্ঘটনার শিকার হতে পারে মানুষের। যদি সেরকম না হয়, আপনি আশপাশে কিছু ধরে করতে পারেন, তাহলে এটা জায়েজ আছে, কিন্তু পাবলিক প্লেসে বা বাইরে এরকমটি করা অনুচিত, যেহেতু এটা দৃষ্টিকটু। অন্য ধরনের মানুষরা আছে যারা এই বেসিন ব্যবহার করবে, তারা দেখে হয়তো ইসলাম সম্পর্কে বাজে ধারণা নিবে, বা তাদের হক নষ্ট হতে পারে, বা আশপাশে পানি পড়ে ভিজে যাবে, জায়গাগুলো নষ্ট হবে। সেই জায়গা থেকে পাবলিক প্লেসে এমনটি না করা উচিত, কিন্তু করলে ওযু হয়ে যাবে। রবিউল হোসেন লিখেছেন মায়ের গর্ভে সন্তান শারীরিকভাবে ত্রুটিপূর্ণ হলে সেক্ষেত্রে গর্ভপাত করলে গুনাহ হবে কিনা? শারীরিকভাবে যদি ত্রুটিপূর্ণ হয় তারপরও সবর করতে হবে, এটা আল্লাহ তাআলা পরীক্ষা হিসেবে ধরে নিতে হবে। যদি সেই সন্তানের জন্ম মায়ের জীবনকে হুমকির মধ্যে ফেলতে পারে এরকম মনে হয়, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র সেটি নষ্ট করা যেতে পারে। এর বাইরে আপনার ঠুনকো অজুহাতে যে বাচ্চা ত্রুটিপূর্ণ, তাহলে বাচ্চা হলে বাচ্চার কষ্ট হবে, আমাদের কষ্ট হবে, এ সমস্ত অজুহাতে বাচ্চা নষ্ট করলেন আপনি, বা আপনার গর্ভপাত করলেন, সেটা কিন্তু কোনো সুযোগ ইসলামী শরীয়তে নেই, এবং সেটা করলে আমরা কিন্তু গুনাহগার হব, এবং আল্লাহর কাছে এর জন্য আমাদেরকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। আমাদের অনেক ভাই বোন আছেন যে এই বিষয়টাকে বুঝেন না, এবং এই ঠুনকো অজুহাতের ভিত্তিতে তারা কিন্তু সন্তানকে আপনার এই গর্ভপাত করে ফেলেন। এটা জায়েজ নয়, বরং আল্লাহ তাআলা পরীক্ষা হিসাবে আপনি সবর করতে হবে এবং সেটাকে মেনে নিতে হবে। হ্যাঁ, ওই যদি বললাম মায়ের জীবন যদি হুমকির মধ্যে পড়ে, তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা। মোহাম্মদ রাসেল লিখেছেন সংক্ষেপে বেদাত সম্পর্কে যদি একটু বলতেন। বেদাত শব্দের অর্থ হলো নব আবিষ্কার বা নতুন উদ্ভাবন। ধর্মীয় কাজে, ইসলামের কোনো কাজের মধ্যে নিজেদের থেকে কোনো কিছু সংযোজন করা, এটা হলো বেদাত। সংযোজন বিয়োজন করা, এটা হলো বেদাত। কোরআন এবং সুন্নাহ যে ইবাদতগুলো যেভাবে করতে বলেছে সেগুলোকে সেভাবে করাটাই হলো সুন্নাহ।
সেখানে আমি যদি নিজে থেকে কোনো মন গড়া পদ্ধতি আবিষ্কার করি, বের করি এবং সেটার অনুসরণ করি, অনুকরণ করি, তাহলে সেক্ষেত্রে বেদাত হবে। ধরা যাক কোরআনে কারীম তেলাওয়াতের ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ যা বলেছে সেটা না করে আমি কোরআন তেলাওয়াতের আগে অমুক অমুকটা বলাটাকে শরীয়ত বানিয়ে নিলাম, ধর্মীয় কাজের অংশ বানিয়ে নিলাম, ইসলামের নির্দেশ বানিয়ে নিলাম, অথচ ইসলামে সেটা নাই, কোরআন হাদিসে সেটা নাই। এই নকল জিনিসটাই বেদাত, যেটা কোরআন হাদিসে নেই। তো এরকম কোনো কিছু যদি আমি কোরআন হাদিসের অংশ বানিয়ে নেই বা ইসলামের অংশ বানিয়ে নেই, তাহলে সেটা বেদাতে পরিগণিত হবে। এমনিতে আমি কোরআন তেলাওয়াত প্রতিদিন একটা বিশেষ সময় করি, এই বিশেষ সময় করার কথা কোরআন হাদিসে আমাকে বলে নাই, তারপর আমি করছি কেন? আমি করছি আমার সুবিধার জন্য, সময় হয় এই টাইমে, সেজন্য আমি এটাকে করে নিয়েছি ফিক্স আমার জন্য। এই টাইমে কোরআন তেলাওয়াত করলে আলাদা সওয়াব হবে, এটা কোরআনের নির্দেশ, এটা ইসলামের নির্দেশ, বা এটা ইসলাম, এরকম মনে করে তো আমি করছি না, তাহলে এটা বেদাত হবে না। তাহলে বেদাত হবে তখন যখন কোনো ইবাদতকে, কোনো কাজকে ইবাদত হিসাবে আমি গণ্য করলাম, অথচ শরীয়তকে ইবাদত হিসাবে গণ্য করেনি, অথবা শরীয়তের কোনো ইবাদতের পদ্ধতি আমি নিজে নিজে বানিয়ে নিলাম বা কারোর বানানোটা অনুসরণ করলাম, যেটা কোরআন হাদিস দ্বারা সমর্থিত না, কোরআন হাদিস সেটা বলে নেই, তাহলে সেটা কিন্তু বেদাতে পর্যবসিত হবে। আর সকল বেদাতের পরিণাম হলো ভ্রষ্টতা, সকল ভ্রষ্টতার পরিণাম এবং ঠিকানা হলো জাহান্নাম। নজরুল শেখ লিখেছেন, কবরস্থান নামে দান করা জায়গায় কি ঈদগাহ করা যাবে? কবরস্থান এর জন্য যে জায়গা দান করা হয়েছে সেখানে কবরস্থানই হবে, ঈদগাহ সেখানে হবে না। দানকারী যদি ঈদগাহ এবং কবরস্থান উভয়টার জন্য জায়গা দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেটা হতে পারে। আব্দুল সালাম আপনি লিখেছেন, কালো রঙের জামা কাপড় পরে নামাজ পড়লে কি কোনো অসুবিধা হবে? কালো রঙের যে জামা, সেটা পরলে নামাজে কোনো সমস্যা নেই। আপনি কোন কালারের জামা পরবেন এটা আপনার ব্যাপার। পুরুষদের জন্য একেবারে টকটকা লাল বা জাফরান কালার সেটা নিষিদ্ধ। আর এর বাইরে যে কোনো সাধারণ পোশাক, কালো হোক, সাদা হোক, সবুজ হোক, অন্য কোনো কালারের পোশাক পরে নামাজ পড়লে কোনো অসুবিধা নেই। এমএসটি পাপিয়া রায়হান আপনি লিখেছেন, আমার বাবা নেই, ভাই নেই, এমত অবস্থা আমি কি চাকরি করতে পারবো? আপনার যদি চাকরি করা ছাড়া নিজের খাবার জোগাড় করার মতো কোনো ব্যবস্থা না থাকে, তাহলে সেক্ষেত্রে পর্দার মধ্যে থেকে আপনি কোনো উপার্জনের পথ আপনি বের করে নেবেন। সেটা চাকরি হতে পারেন, কোনো বিষয় জরুরি নয়। পর্দার মধ্যে থেকে হালাল উপার্জনের ব্যবস্থা করবেন যদি কোনো উপায় না থাকে। আর যদি আপনার জীবন ধারণ করার মতো ব্যবস্থা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি যথাসম্ভব সেটার উপরে ক্ষান্ত থাকার চেষ্টা করবেন। যদি এরপরও আপনি কাজ করতে চান, শরিয়ার পর্দার সীমানার মধ্যে থেকে আপনি কাজ করার চেষ্টা করবেন। এমনি আব্দুল্লাহ মামুন লিখেছেন, আপনি কি এখন মাহফিলগুলো কন্টিনিউ করছেন? ভাই আব্দুল্লাহ মামুন, আমরা মাহফিল এই বছর কন্টিনিউ করছি না। গত বছর আমরা ঘোষণা করেছি এবছর আমরা মাহফিল করব না, ঘরোয়া প্রোগ্রাম করব। এর বাইরে আবার আমার শারীরিক অসুস্থতাও আছে, এখন আমি পুরোপুরি ফিট হয়ে ওঠিনি। সব মিলিয়ে আমরা এবছর মাহফিলে যাচ্ছি না। এক দুটা এক্সক্লুসিভ গত বছরের ওয়াদা করা মাহফিল হয়তো আমাদেরকে অংশগ্রহণ করা লাগতে পারে, সেটা ভিন্ন বিষয়, সেটা একটা কিংবা দুইটা, এর বেশি নয় আশা করছি। আর বাকি মাহফিল সাধারণত গত বছর যেভাবে আমরা করেছি ওইভাবে এবছর মাহফিল কন্টিনিউ করার ইচ্ছা নেই, যেহেতু গত বছর আমরা ওয়াদা করেছি বা ঘোষণা দিয়েছি এবছর মাহফিল করবো না বলে। হ্যাঁ, এবছর গেলে পরবর্তী বছর আমরা করবো কিনা সেটা ইনশাআল্লাহ বিজনিল্লাহ আমরা যথাসময়ে দেখব। এমএসটি পাপিয়া রায়হান জমজম আপনি লিখেছেন, জমজম পানি খাওয়ার নিয়ম কি? জমজম পানি সাধারণ পানির মতো খাবেন, বিসমিল্লাহ বলে খাবেন, তবে খাওয়ার সময় কোনো উদ্দেশ্যে খেলে যে কোনো সুস্থতার জন্য, আরোগ্য লাভের জন্য ভালো কোনো নিয়ত করে খেলে আল্লাহ তারা সেটা কবুল করেন। মা জমজম লিমা শুরিবালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন যে জমজম পানি যে উদ্দেশ্যে খাওয়া হয় সেটি কবুল করা হয়। কোনো কোনো সাহাবী থেকে দোয়া বর্ণিত হয়েছে, তারা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ, আল্লাহ আপনার কাছে উপকারী ইলম চাই এবং প্রশস্ত রিজিক চাই। পানি খাওয়ার সময় এরকম দোয়া করেছেন, কোনো কোনো সাহাবীর বর্ণিত আছে, তো এই দোয়া করা যেতে পারে। কিন্তু এর বাইরে আলাদা কোনো নিয়ম নেই। আমরা অনেকে মনে করি যে জমজম পানি দাঁড়ায় পান করতে হয়, যেন বসা থেকে অনেকে দাঁড়ায় পান করেন, এটা সঠিক নয়। তবে হ্যাঁ, জমজম পানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দাঁড়িয়ে পান করার বিষয়টি বর্ণিত আছে। এর মানে কখনো বসার মতো পরিস্থিতি নিয়ে আপনি দাঁড়িয়ে পান করেছেন, জায়েজ আছে, কিন্তু সাধারণত অন্য পানির মতোই এটি পান করবেন। শামীম খান আপনি লিখেছেন, মসজিদের খাদেম দিয়ে কি খতিব সাহেব, মসজিদ কমিটির সদস্যগণ বাজার সদাই সহ বিভিন্ন কাজ করাতে পারবেন? মসজিদের খাদেম সাহেবকে নিয়োগ দেওয়া হয়েছে কি জন্য সেটা দেখতে হবে। যদি খতিব সাহেব এবং ইমাম সাহেব তাদের সেবার কাজ, তারাও যদি মসজিদের পাঠ, অতএব তাদের সেবার জন্য নিয়োগ দেওয়া হয়, তাহলে সেটা করতে পারেন। মসজিদ কমিটির সদস্যরা সাধারণত আল্লাহর ঘরের কাজ করে থাকেন আল্লাহর ওয়াস্তে। তারা যদি ব্যক্তিগত কাজে ব্যবহার করে থাকেন, খাদেম সাহেবকে এই জন্য নিয়োগ দেওয়া হয়নি, তারপরেও উপরি হিসাবে তার দিয়ে কাজ করান, তাহলে সেটা অবশ্যই অন্যায় হবে। এমনকি সেই কাজটা খতিব সাহেব করলেও সেটা অন্যায় হবে। খতিব সাহেবের কাজ করা তার সাথে চুক্তি নাই এবং সেই জন্য তাকে নিয়োগ দেওয়া হয়নি, তাহলে সেক্ষেত্রে এরকম করাটা অন্যায় হবে। মসজিদের টাকায় তার বেতন হয়, অথচ তিনি পরিশ্রম করেন, শ্রম দেন মসজিদ কমিটির কারোর বাসায় বা কারোর কাজে, তাহলে সেক্ষেত্রে সেটা তো অর্থ আত্মসাৎ করার মতো হলো। আর মসজিদের টাকাটা ডাইরেক্ট মানে মেরে খেলেন না, আত্মসাৎ করলেন না,
কিন্তু ওই যে মসজিদের যে লোকজন আছে তাদেরকে ব্যক্তিগত ব্যবহার করে তাদের শ্রম আত্মসাৎ করলেন, তাহলে সন্দেহ এটাও এক প্রকার আত্মসাৎ এবং গুনাহের কথা। ফারজানা রহমান শারমিন জানতে চেয়েছেন, প্রচণ্ড গরমের কারণে যদি ঢিলা গেঞ্জি পরিধান করি তাহলেও কি আল্লাহ লানত বর্ষিত হবে? বোন ফারজানা, যদি বাসা বাড়িতে আপনি পড়েন তাহলে তো আল্লাহ লানত বর্ষিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, যদি গায়ে মহারামের সামনে এসে পড়ে না যান। আপনি বা সেটা পরার পর উপর দিয়ে পাতলা ওড়না পরে নেন যাতে আপনার সৌন্দর্য প্রকাশিত না হয় গায়ে হারামদের সাথে, এরকম যদি চলেন তাহলে কোনো অসুবিধা নেই বাসা বাড়িতে। আর বাসা বাড়ির বাইরে যদি আপনি যান তাহলে সেক্ষেত্রে বোরকার নিচে যদি আপনি এ ধরনের পোশাক পরেন কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। অর্থাৎ আপনার পর্দা বাইরে যখন যাবেন পর্দা মেনটেন করতে হবে। গরম এর কষ্ট যত বেশি, জাহান্নামের গরমের কষ্ট তার চাইতে অনেক বেশি। অতএব পর্দা লঙ্ঘন যেন না হয়, পরপুরুষের সামনে যাতে আপনার পর্দা লঙ্ঘিত না হয় সে বিষয়টা আপনি খেয়াল করবেন। এছাড়া বাকি অবস্থাতে আপনি করতে পারেন। ফাতেমাতুল জোহরা আপনি লিখেছেন, সালাতুল ইস্তেখারা নামাজ পড়লে কি দ্বিধা দূর হয়? সালাতুল ইস্তেখারা নামাজ পড়লেই দ্বিধা দূর হবে এরকম না। ইস্তেখারা দ্বিধা দূর হওয়ার জন্য নয়। ইস্তেখারা মানে হলো কল্যাণ কামনা করা। আল্লাহ এই বিষয়ে কোথায় কল্যাণ আছে, হাতে কল্যাণ আছে নাকি নাতে কল্যাণ আছে আমি জানি না। কল্যাণ যেখানে আছে আপনি আমাকে সেখানে যাওয়ার তৌফিক দান করুন, সেই ফয়সালা দান করুন, এই কামনাটাই হলো ইস্তেখারার দোয়া। এরপর আপনার মন যেদিকে স্থির হয়ে যাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনি সেদিকে এগিয়ে যাবেন। আর যদি স্থির না হয় তাহলে সেক্ষেত্রে আপনি স্থির না হওয়া পর্যন্ত ইস্তেখারা অব্যাহত রাখবেন। নাইমুল ইসলাম CHY এটি থেকে আপনি লিখেছেন, আমি ইতালির একটি রেস্টুরেন্টে কাজ করি, সেখানে হারাম কিছু নেই, এখানে বিভিন্ন সামুদ্রিক মাছ দিয়ে রোল বানানো হয়, শুধু চিংড়ি মাছটা যেই তেলে ভেজে দেওয়া হয় সেখানে হারাম জিনিসপত্রও ভাজা হয়, এক্ষেত্রে আমার যদি সমস্যা হবে কিনা? আপনি নিজে যদি ওই কাজটা করা না লাগে, আপনি যদি ওইটা অ্যাভয়েড করে হালাল কাজগুলো শুধু করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার উপার্জন হালাল হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে মাস্কুরা পদ্মা এআরি থেকে আপনি লিখেছেন, আমার দুজন ছেলে আছে, আমার স্বামী সরকারি চাকরি করেন, এখন আমি মেয়ের আশায় আবার সন্তান নিতে চাই কিন্তু আমার স্বামী রাজি না, কি করতে পারি? দেখুন, এটা তো স্বামী স্ত্রী উভয়ের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয়। আপনি আপনার স্বামীকে উদ্বুদ্ধ করবেন, সন্তান বেশি হওয়া ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে ভালো জিনিস। আজকাল পৃথিবীতে যে মুখরোচক বলি আমরা শুনতে পাই যে ছোট সংসার সুখী সংসার, এর চাইতে মিথ্যা কথা দুনিয়াতে আরেকটা পাওয়া কঠিন। সংসার ছোট হলেই মানুষ সুখী হয় না, বরং সুখ দুঃখ এটা নির্ভর করে আল্লাহ তাআলা ফয়সালার উপরে। অনেক বড় সন্তান বড় সংসার এর অধিকারী মানুষরা সুখী আছেন, আবার অনেক ছোটো ছোটো সংসারের মানুষের দুঃখের কোনো শেষ নেই, সন্তান একজন বা দুজন কিন্তু তারা দুঃখী আছেন। তো সন্তান বেশি হওয়াটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কাজ। পৃথিবীর বিভিন্ন দেশ জন্ম নিয়ন্ত্রণ করে এখন তাদের জন্মের স্বাভাবিক হারটাও এমন পর্যায়ে চলে গেছে যে প্রণোদনা দিয়ে সেটাকে আর স্বাভাবিক করতে পারছে না, অর্থাৎ জন্মের হার বাড়াতে পারছে না। এখন তারা ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি। ইসলাম সেজন্য আমাদেরকে এ ধরনের কোনো লাইফস্টাইলকে অনুমোদন করে না, বরং আমরা চেষ্টা করব এবং আমাদের সদিচ্ছা থাকবে সন্তান যেন যথাসম্ভব বেশি হয়, এবং রিজিকের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তাদের রিজিক দাতা আমি নই। বিধায় আপনার স্বামীকে আপনি সেটা বোঝানোর চেষ্টা করবেন, সেটা আপনাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয়। কিন্তু একান্ত স্বামী যদি রাজি না থাকেন, যৌক্তিক কোনো কারণে তিনি জন্ম নিয়ন্ত্রণ করেন, শরীর সেটাকে হারাম করে না। সেই সাথে দুইটা ছেলে হয়েছে, এখন মেয়েই হবে সেই গ্যারান্টিও কিন্তু নেই। আপনি চেষ্টা করতে পারেন, বাকি সন্তান দেওয়ার মালিক আল্লাহ তাআলা, যে ফয়সালায় আসে সেটাকে মেনে নেওয়ার মতো মানসিকতা আপনার থাকতে হবে। এইচএস সাথে আপনি লিখেছেন, পার্লারে কোকড়া চুল সোজা করলে কি গুনাহ হবে? কোকড়া চুল আপনার যদি মনে করেন যে এটা আপনার সৃষ্টিগত একটা সমস্যা, আপনার এটা রোগের মতো অস্বাভাবিকত্ব আছে এর মধ্যে, তাহলে সেক্ষেত্রে এটা সোজা করার জন্য আপনি চেষ্টা করলেন এবং ব্যবস্থা নিলেন, তাতে ইনশাআল্লাহ গুনাহ হবে না। সূরা আখতার লিখেছেন, জবান হেফাজতের জন্য করণীয় কি? জবান হেফাজতের জন্য যেখানে যার সাথে জবান নষ্ট হয় সেই জায়গা সেই ব্যক্তি কে অ্যাভয়েড করে চলতে হবে। তাছাড়া জবান হেফাজত না করলে তার কি ক্ষয়ক্ষতি আছে সে সম্পর্কে আমাদেরকে জানাশোনা করতে হবে, পড়াশোনা করতে হবে, লিখে রাখতে হবে জিনিসগুলো, বারবার করে এগুলোকে স্টাডি করতে হবে। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এর মাধ্যমে আমরা হেফাজত থাকতে পারবো। তাছাড়া যারা জবান হেফাজত করেন সে ভালো মানুষগুলো, যারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন, যা তা বলেন না যখন তখন, এই মানুষগুলোর সান্নিধ্যে বেশি বেশি যেতে হবে ইনশাআল্লাহ। তার কোহিনুর বেগম লিখেছেন, আমার মেয়ের বয়স 3 বছর, সে আমার নামাজের আদায়ের সময় বারবার সামনে আসে, তাতে কি গুনাহ হবে? আমার নষ্ট হবে, নামাজ নষ্ট হবে কিনা? না, আপনার গুনাহ হবে না এবং আপনার নামাজ নষ্ট হবে না। তবে ছোট বাচ্চা আপনার নামাজের খুব বেশি সমস্যা তৈরি করবে এরকম মনে হলে অন্য কেউ থাকলে তাদেরকে দিয়ে তাকে ধরে রাখার বা তাকে নিয়ন্ত্রণ করার ন্যূনতম চেষ্টা করা উচিত। এরপরে মোহাম্মদ ইমন হোসেন লিখেছেন, স্ত্রী যদি ফ্রিল্যান্সিং করে সেই কাজ করা তার জন্য ঠিক হবে কিনা, আর এই টাকা হালাল হবে কিনা? স্ত্রী যদি ফ্রিল্যান্সিং করেন, শরিয়াত দৃষ্টিকোণ থেকে ফ্রিল্যান্সিংয়ের যে শর্তগুলো আছে, হালাল কাজ করেন, হারাম কোনো কাজ নেন না, এরকম যদি হয় তাহলে সেটা মৌলিকভাবে হালাল।
এখন কথা হলো, স্ত্রী ফ্রিল্যান্সিং করতে গিয়ে স্বামীর অথবা সংসারের কোনো অসুবিধা তৈরি করেন কিনা, যদি না করেন তাহলে সেক্ষেত্রে সেটা তার জন্য হারাম হওয়ার কোনো কারণ নেই। আর এক্ষেত্রে তারও উচিত স্বামী এবং তার পরিবারের কর্তা ব্যক্তি যারা আছেন তাদের কনসার্ন নিয়ে তারপর কাজ করা। আবু রেজা ইনুর আপনি লিখেছেন, আমার ছোট বাচ্চা ঘন ঘন দুধ বমি করে। ছোট বাচ্চার এই বমি গায়ে লাগলে সে কাপড়ে কি নামাজ হবে? বাচ্চা যদি বমি করে এবং সেটা আপনার কাপড়ে লেগে যায়, অবশ্যই যে অংশ লাগবে সে অংশ নাপাক হবে, অংশ আপনি ধুয়ে ফেলবেন। বাকি কাপড় পাক আছে, পাকি থাকবে, যেটুকু লাগবে সেটুকু ধুয়ে ফেললে পাক হয়ে যাবে। আল্লাহর গোলাম এটি দেখে লিখেছেন, স্বপ্নদোষ হয়েছে, ঘুম থেকে উঠে দেখি বাসায় পানি নেই, ফজর নামাজের সময় কি করব? পানি না থাকলে পানি আশপাশ থেকে আনবেন, অন্য কোথাও যে গোসল করবেন। হয়তো একটু দৃষ্টিকটু হবে, হয়তো আপনার কাছে একটু লজ্জা লাগবে, কিন্তু এই লজ্জাকে আপনার ওভারকাম করা, সেটাই হলো ইমানের দাবি। বিধায় বাসায় পানি নেই এই অজুহাতে আপনি তায়াম্মুম করতে পারেন না, বরং আপনি পানি চাইলে জোগাড় করতে পারেন, চাইলে আশপাশে কোথাও যেতে পারেন, অর্থাৎ বিকল্প পথ থাকবে সে পথ অবলম্বন করবেন। যদি কোনো বিকল্প পথ না থাকে, আপনার আশপাশে এমন কোনো জায়গা বাসা হয়, তাহলে সেক্ষেত্রে আপনি তায়াম্মুম করতে পারেন, সেটা খুবই রেয়ার কেস। রোমানা সালমা আয়নান এআইডি থেকে আপনি দেখেছেন, কোরআনে বর্ণিত শব্দ মুসাইতির এর সোয়াদ বর্ণের উপর সিন আছে, এক্ষেত্রে শব্দটি সোয়াদ দিয়ে পড়বো নাকি সিন দিয়ে পড়বে? এর মানে দুইভাবে পড়তে পারেন, মুসাইতির দুইভাবে পড়তে পারেন আপনি। রেজাউল আমিন আপনি লিখেছেন, অনেক বয়স হওয়ার পরও আমার বড় ভাই বিয়ে করছে না, পরিবার চাচ্ছে আমাকে বিয়ে করাতে, কিন্তু আমি সমাজের মধ্যে লজ্জিত হয়ে যাচ্ছি, আমার কি করণীয়? লজ্জিত হওয়ার কিছু নেই। বিয়ে বড় ভাইয়ের আগে ছোটো ভাই করলে যে কোনো গুনাহ হয় এরকম না, এটাকে দোষণীয় মনে করাটা আমাদের সমাজের ত্রুটি বরং। অতএব এই সমাজের ভুল ভাঙার চেষ্টা করাটা দোষণীয় কিছু না। আপনার পরিবার যে আপনাকে বিয়ে করতে চাচ্ছে এটাই তো শুকর আদায় করার মতো বিষয়। যে অনেক পরিবার তো বড় ভাই বিয়ে না করলে ছোটো ভাইকে আটকে রাখেন, আপনার পরিবার তো আটকাচ্ছে না, আমার মনে হয় আপনার বিয়ে করতে আগ্রহী হওয়া উচিত। প্রিন্স নেহার আপনি লিখেছেন, কোনো ব্যক্তি যদি হস্তমৈথুন করার পর কিছু নির্গত না হয় তাহলে তার জন্য কি গোসল ফরজ হবে? না, নির্গত না হলে সেক্ষেত্রে গোসল ফরজ হবে না, তবে হস্তমৈথুন গুনাহের কাজ। সাইদা ডালি আপনি লিখেছেন, আমি বোরকা পরে অফিস করি, কিন্তু অজুর জায়গাটা পুরুষ ও মহিলাদের একই জায়গায় হওয়ায় আমি হিজাবের উপর দিয়ে কানের পেছনে ও মাথা মাসে করি, আমার অজু হবে কিনা? হিজাবের ভিতর দিয়ে হাত ঢুকিয়ে আপনি মাথা মাসে করবেন, হিজাব মাথার উপরেই থাকবে, ভিতর দিয়ে শুধু হাতটা দিয়ে আপনি মাথা মাসে করবেন। উপর দিয়ে করলে আপনার সে মাথা মাসে হবে না, অজু হবে না, আপনাকে ভিতর দিয়ে বা চুলের উপরে আপনাকে মাথা মাসে করতে হবে। অর্থাৎ পর্দার মধ্যেই থেকে আপনি করবেন, যাতে পর্দাও হয় এবং আপনার মাথা মাসেও হয়ে যায়। মারুফা ইসলাম মারুফা লিখেছেন, একটি মেয়ের বিয়ের পর অল্প বয়সে যদি সে বিধবা হয় তাকে স্বামীর শোক কতদিন পালন করতে হবে? আর একটি মেয়ে অল্প বয়সে স্বামী হারা হলে তার করণীয় কি? 4 মাস 10 দিন পর্যন্ত আপনি শোক পালন করতে হবে। আবার সেক্ষেত্রে যদি স্বামী হারা হয় তাহলে সেক্ষেত্রে 4 মাস 10 দিন পর শোক পালনের সময়টা পার হওয়ার পর, ঈদ পালনের সময়টা পার হওয়ার পর তিনি অন্যত্র বিয়ের ব্যাপারে সচেষ্ট থাকবেন। তার অভিভাবকরা, এলাকার লোকজন সবাই তাকে বিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন এবং বন্দোবস্ত করবেন। নাজুশা ইসলাম আপনি লিখেছেন, সাইদুল ইস্তেগফার কখন পড়তে হয়, পড়ার নিয়ম বলবেন প্লিজ। সাইদুল ইস্তেগফার হলো ক্ষমা প্রার্থনার সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া। ইস্তেগফারের মধ্যে সবচেয়ে উত্তম ইস্তেগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। অত্যন্ত অর্থবহ এবং চমৎকার একটি দোয়া। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যা পড়তেন, রাতে শোয়ার সময় পড়তেন, এছাড়াও বিভিন্ন সময় বিশেষ করে আমরা এটি পড়তে পারি। দিলরুবা মেহরুন প্রধান লিখেছেন, আমি একজন অনলাইন উদ্যোক্তা, পর্দা মেনটেন করি, শুধু ভয়েস দিয়ে লাইভে আসলে গুনাহ হবে কিনা? আপনি মেয়েদের মধ্যে ভয়েস দিয়ে মার্কেটিং করার চেষ্টা করবেন, ছেলেদের মধ্যে যথাসম্ভব ভয়েস দিয়ে আপনি মার্কেটিং করবেন না, প্রয়োজনে কোনো ছেলে ভোকালিস্ট আপনি ব্যবহার করতে পারেন।